জুলাই ছিল অনিবার্য। জুলাইতে যদি না হতো তাহলে তা হতো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি কিংবা জুনে। কোটা না হলে অন্য কোনো কিছুতে অবশ্যম্ভাবী ছিল সরকার পতন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, নির্বাচনের নামে তিনবার জাতির সাথে মশকারি, একদলীয় শাসন কায়েম করে গুম, নিপীড়ন, বাক স্বাধীনতা হরণ, বিচার বিভাগ, প্রেস দখল, ব্যাংক লুটপাট আর সম্পদ পাচার করে হাসিনার আওয়ামী লীগ দানব হয়ে উঠেছিল। ইতিহাস সাক্ষী, পৃথিবীতে এমন শাসকদের পতন কখনো সুন্দর স্বাভাবিক হয় না। বিদায় বেলায় হাসিনাও তাই শত শত মানুষ করে টিকতে পারেননি। প্রাণ ভয়ে তিনি চম্পট দেন ভারতে। বাংলাদেশি রাষ্ট্রনায়কদের ইতিহাসে এক নির্লজ্জতম অধ্যায় রচিত হয় তার পলায়নে। মানুষ এক হলে কি হয় বা কি হতে পারে বাংলাদেশ তা আরেকবার দেখিয়ে দিয়েছে। জুলাই ছিল জনতার। আবাল বৃদ্ধ বনিতা এক হয়ে নামে রাজপথে। নারী পুরুষ, শিশু কিশোর, তরুণ প্রবীণ নির্বিশেষে মানুষ প্রাণের মায়া তুচ্ছ করে পথে বের হয়েছিলেন। অকাতরে ক্ষুধার্তের মতো খেয়েছে হাজারো তরুণ প্রাণ। রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড আর পেটে ঠেকিয়ে করা পুলিশের সামনেও তারা ফুঁসে উঠেছিল। স্তূপ হয়ে বাংলাদেশকে এনে দেয় 5 আগস্ট, মুক্তির 36 জুলাই। কিন্তু আগস্ট পার হওয়ার আগেই জুলাইয়ের সত্য নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। শহীদের রক্ত আর আহতদের আহাজারির মধ্যে শুরু হয় ক্ষমতা দখলের খেলা। সর্বভুকের কামড়াকামড়িতে জুলাইয়ের পর তৈরি হওয়া বিশাল শূন্যতার সুযোগে শক্তি দেখিয়ে দেশের উপর চেপে বসে উগ্র ডানপন্থা। তারা নাম নেয় তৌহিদি জনতা অথবা সাধারণ শিক্ষার্থী। অন্তর্বর্তী সরকারের আশকারায় এরাই মহিরুহ হয়ে ওঠে। আক্রমণ আসে নৃগোষ্ঠীর শিক্ষার্থী, নারী, মাজার, বাউল থেকে শুরু করে নানা প্রান্তিক গোষ্ঠীর উপর। হামলা হয় সঙ্গীত, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনে। ভাঙা হয় মাজার, ভাস্কর্য ও শিল্প স্থাপনা। দেশব্যাপী শুরু হয় মব নামের নতুন নাটক। এর সঙ্গে চলতে থাকে ঐকমত্যের নামে রাজনৈতিক দর কষাকষি, যার ফলাফল দিন শেষে হিসাবের খাতায় রয়ে যায় শূন্য। আন্দোলনে কার অবদান বেশি, এ ধরনের প্রশ্ন জুলাইয়ের অন্তর্ভুক্তিমূলক চেতনাকে দুর্বল করে দেয়। জুলাই অভ্যুত্থানের সময় দেশ জুড়ে তৈরি হয়েছিল অভূতপূর্ব রাজনৈতিক ঐক্য। কোটা বিরোধী আন্দোলন থেকে যে দাবানল পৌঁছায় অভিন্ন লক্ষ্যে, কর্তৃত্ববাদী শাসনের অবসান। কিন্তু লক্ষ্য পূরণ হওয়ার পর অতি দ্রুত রাজনৈতিক দলগুলো নিজেদের নির্বাচনী ও সাংগঠনিক স্বার্থ রক্ষার হিসাব নিকাশে ফিরে যায়। অন্তর্বর্তী সরকারকে এমন এক বাস্তবতায় কাজ করতে হয় যেখানে ঐকমত্যের জায়গা দখল করে প্রতিযোগিতা, অবিশ্বাস ও রাজনৈতিক দরাদরি। অন্তর্বর্তী সরকারের পর একটি নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেয়, যার শাসনকালের মাত্র কয়েক মাস পেরিয়েছে। কিছু ক্ষেত্রে স্বাভাবিকতার লক্ষণ দেখা যাচ্ছে। সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, রাজনৈতিক প্রক্রিয়া আবার চালু হয়েছে, বিরোধী দল সংসদে আছে, অংশীজনদের সঙ্গে সরকারের যোগাযোগও বেড়েছে। অর্থনীতিকে শুধু স্থিতিশীল রাখাই নয়, প্রবৃদ্ধির পথে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনও উপলব্ধি করা হচ্ছে। এসব ইতিবাচক। সবচেয়ে বড় ইতিবাচক দিক আসলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের পরিশীলিত আচরণ, সৌজন্যতাবোধ, শ্রদ্ধাবোধ, অল্প কথন এবং আক্রমণাত্মক মনোভাব পরিহার। এসব দিয়ে অতি দ্রুত তিনি জনমানুষের নেতা হওয়ার পথে এগোচ্ছেন। তবে জুলাইয়ের প্রত্যাশা পূরণে এগুলো যথেষ্ট নয়। গণ অভ্যুত্থানে মানুষের দেখা স্বপ্ন অনুযায়ী রাষ্ট্রকে আরও ন্যায়ভিত্তিক, জবাবদিহি এবং অন্তর্ভুক্তিমূলক হচ্ছে। জুলাইয়ের মূল প্রত্যাশায় শুধু সরকারের নয়, রাষ্ট্র ও সমাজেরও চরিত্র পরিবর্তনের। জাতীয় ঐক্য শক্তিশালী করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানুষের মর্যাদা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে তোলা ছিল সেই আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। তেল গ্যাস নিয়ে দফায় দফায় তৈরি হওয়া সংকটে সরকার কাজ করে গেলেও তা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। নিয়োগ ও পদায়নের ক্ষেত্রে অন্তর্বর্তী ও বিএনপি সরকার কেউই আগের মতো আমাদের লোক সংস্কৃতি থেকে বের হতে পারেনি। বিএনপি বন্যার সময় পরীক্ষা নিয়ে এক তুঘলকি কাণ্ড করলো, বারবার পেছানো হয়েছে এসএসসির ফলাফলের তারিখ। অথচ শিক্ষা খাতকে সঠিক ট্র্যাকে রাখা গোটা জাতির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। হাসিনা আমলে শিক্ষা নিয়ে অতিমাত্রায় পরীক্ষা নিরীক্ষা হয়েছে। কিশোর ও তরুণদের শিক্ষামুখিতার হ্রাস এখনো বড় উদ্বেগের কারণ। অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষার্থীদের খামখেয়ালি দাবি দেওয়া ও আচরণকে প্রশ্রয় দেওয়া হয়েছে। ভয়াবহ সংকটের চিত্র ফুটে উঠেছে হামে কয়েকশো শিশু মৃত্যুর ঘটনায়। দুর্বলতা আওয়ামী লীগের শাসনামলে ছিল। অন্তর্বর্তী সরকারের সময় মনোযোগের অভাব, বিষয়টিকে গুরুত্ব না দেওয়া এবং পর্দার পেছনে ক্ষুদ্র গোষ্ঠীর তৎপরতা এই সংকটকে মারাত্মক আকার দেয়। বর্তমান সরকার মনোযোগ দিলেও হামে মৃত্যু এখনো অব্যাহত রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমেছে 2-এর ঘরে। প্রবৃদ্ধি অর্থনীতির মূল্যায়নের একক মানদণ্ড না হলেও গুরুত্বপূর্ণ। পাশাপাশি গুরুত্বপূর্ণ দারিদ্র্য সংকোচন, কর্মসংস্থান তৈরি এবং নতুন প্রবৃদ্ধির চালক তৈরি হচ্ছে কিনা এসবও। পৃথিবী এক গোলক ধাঁধা, সময় সেখানে বহতা নদী। 36 জুলাই ইতিহাসের চাকা থেমে গেছে এমন মনে করার কোনো কারণ নেই। সংকট আসবে যাবে একের পর এক সরকার। এই অব্যাহত যাত্রায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সরকার, রাজনৈতিক দল, নবীন প্রবীণ, নারী পুরুষ, সংগঠিত ও অসংগঠিত শক্তি সকলের ওপর।